বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে আবারও হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি। ইসরায়েলকে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র। ৪ বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরানে আবারও হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক অচলাবস্থা নিরসনে দেশটিতে স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন যখন তেহরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে বিবাদে জড়িয়েছে, তখন এমন পরিকল্পনার খবর সামনে আনল মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। বৃহস্পতিবার ৩০ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সেন্ট্রাল কমান্ড সেন্টকমের পক্ষ থেকে একটি উচ্চমানের প্রভাবশালী বিকল্প হিসাবে পেশ করা হয়েছে, যা পূর্ণমাত্রা যুদ্ধের চেয়ে কিছুটা সীমিত। সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই স্বল্পমেয়াদী ও শক্তিশালী হামলার রূপরেখাটি তুলে ধরেন। যদিও ট্রাম্প এখনও এই পরিকল্পনার অনুমোদন দেননি, বরং তিনি ইরানের বিরুদ্ধে চলা নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ বজায় রাখাকেই প্রাধান্য দিচ্ছেন। ট্রাম্প জনসমক্ষে একে বোমার চেয়েও কার্যকর বলে উল্লেখ করেছেন। অ্যাক্সিওস ও বিবিসির তথ্য অনুযায়ী সেন্টকমের এই পরিকল্পনায় ইরানের তেল রপ্তানি স্থাপনা, সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার ও আঞ্চলিক মিলিশিয়া নেটওয়ার্কের মতো অবকাঠামোগুলো লক্ষ্যবস্তু করার প্রস্তাব দেওয়া হয়েছে। লক্ষ্য হল দীর্ঘদিন ধরে বোমাবর্ষণ না করে দ্রুত বড় ধরনের ক্ষতি করা, যাতে তেহরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে আলোচনায় বসতে বাধ্য হয়। আরেকটি পরিকল্পনায় হরমুজ প্রণালীর কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলা হয়েছে, যার জন্য স্থল অভিযানের প্রয়োজন হতে পারে। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি। ইরানের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে একটি নতুন অধ্যায় রচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এ সময় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তেহরান নৌপথের শত্রুকে নির্মূল করবে এবং উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করতে নতুন বিধিবিধান ও ব্যবস্থাপনা নিয়ে আসবে। বৃহস্পতিবার ৩০ এপ্রিল পারস্য উপসাগরীয় দিবস উপলক্ষে প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি এ মন্তব্য করেন। আয়াতুল্লাহ মোজতবা খামেনি পারস্য উপসাগরকে এই অঞ্চলের মুসলিম দেশগুলোর জন্য এক অপরিহার্য আশীর্বাদ হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেন, এই জলরাশি এবং হরমুজ প্রণালী আমাদের পরিচয় ও সভ্যতার একটি অংশকে রূপ দিয়েছে এবং জাতিসমূহের সংযোগস্থল হওয়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ও অনন্য পথ তৈরি করেছে। তিনি মার্কিন ইসরায়েলি আগ্রাসনের কথা উল্লেখ করে বলেন, এই কৌশলগত সম্পদটি বিগত শতাব্দীগুলোতে বহু শয়তানের লোভকে উস্কে দিয়েছে। ইউরোপীয় ও যুক্তরাষ্ট্রের দ্বারা বারবার আগ্রাসন, নিরাপত্তাহীনতা, ক্ষয়ক্ষতি এবং এই অঞ্চলের দেশগুলোর প্রতি অসংখ্য হুমকির ইতিহাস হল পারস্য উপসাগরীয় অঞ্চলের বাসিন্দাদের বিরুদ্ধে বিশ্বের দাম্ভিক শক্তিগুলোর অশুভ চক্রান্তের একটি ক্ষুদ্র অংশ মাত্র, যার সর্বশেষ উদাহরণ মহাশয়তান যুক্তরাষ্ট্র এর সাম্প্রতিক গুন্ডামি। ইসরায়েলকে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলে প্রায় ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২টি কার্গো জাহাজ ও কয়েকটি বিমানযোগে এসব সরঞ্জাম আনা হয়। জাহাজগুলো ইসরায়েলের হাইফা বন্দর ও আশতুদ বন্দর দিয়ে প্রবেশ করে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। এইসব চালানি ছিল হাজার হাজার আকাশ ও স্থলভিত্তিক গোলাবারুদ, সামরিক ট্রাক, জেএলটিভি, হালকা সাঁজোয়া যান এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম। পরে এগুলো ট্রাকে করে দেশের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম জানান, এই সরঞ্জাম সংগ্রহ কার্যক্রম আগামী সপ্তাহগুলোতে আরও জোরদার করা হবে। মন্ত্রণালয় আরও জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের পর থেকে এখন পর্যন্ত ৪০৩টি ফ্লাইট ও ১০টি জাহাজের মাধ্যমে ১,১৫,৬০০ টনের বেশি সামরিক সরঞ্জাম ইসরায়েলে এসেছে। এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেন, যে কোনো সময় ও যে কোনো স্থানে পূর্ণ শক্তিতে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। ৪ বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার ৩০ এপ্রিল প্রতি ব্যারেল তেলের দাম $১২২ বেশি ছুঁয়েছে। বুধবার রাতে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরানে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা নিয়ে একটি ব্রিফিং করবেন। উদ্দেশ্য, ইরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরিয়ে আনা। এই খবর প্রকাশের পরই তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম $৩.৭৩ বা ৩.২% বেড়ে $১২১.৭৬ পৌঁছায়, যা দিনের মধ্যে এক পর্যায়ে $১২৬.৪১ স্পর্শ করে। এই দাম ২০২২ সালের মার্চের পর সর্বোচ্চ। জুন মাসের চুক্তির মেয়াদ বৃহস্পতিবার শেষ হচ্ছে। অন্যদিকে জুলাইয়ের সক্রিয় চুক্তির দাম দাঁড়িয়েছে $১11.৮৯। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।